السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. আজকে আসছি শ্রোতারা খুবই একটা সাধারণ না জটিলভাবে কোনো কিছু প্রশ্ন নিয়ে আসছি। আপনাদেরকে এই টপিক্স অবশ্যই জানতে হবে, কারণ এই টপিক্সের মধ্যে অনেক মূল্যবান টপিক্স রয়েছে। এটা আপনারা অবশ্যই শুনবেন এবং তার উপর আমল করবেন, কারণ এই টপিক্সের উপর যারা আমল করবে ইনশাআল্লাহ তারাই একদিন হেদায়েত হয়ে যাবে। তাই সঠিকভাবে আমল করতে গেলে সঠিক সময় সঠিক নিয়মে কাজ করতে হবে। তাই আজকে যে টপিক্সটা নিয়ে বলবো সেটা হচ্ছে জ্ঞানের মাধ্যমে যে চরিত্র গঠন। আসলে জ্ঞানের মাধ্যমে কিভাবে চরিত্র গঠন করা হয় সেটার উপর কিছু আলোচনা করব, এবং কোরআনে আয়াত সহ এবং অনুবাদ সহ। অবশ্যই আপনারা শ্রোতারা শুনবেন, কারণ এটা শোনার পর অবশ্যই আপনাদের মধ্যে আমল চলে আসবে, সব কিছু নিয়মাত চলে আসবে। তাই জ্ঞানের মাধ্যমে চরিত্র কিভাবে গঠন করব, আসলে চরিত্রটা কত দামি জিনিস এটা অবশ্যই আপনাদেরকে জানতে হবে। কারণ চরিত্র তো সবার তো থাকে না, অনেক সময় চরিত্রহীনতা হয়ে যায়। তাই জ্ঞানের মাধ্যমে চরিত্র গঠন। যদিও তোমার জ্ঞান যদি না থাকে, জ্ঞানহীন লোকের চরিত্র অবশ্যই খারাপ হবে। তাই জ্ঞানের মাধ্যমে চরিত্র গঠন করা সম্ভব, জ্ঞান ছাড়া চরিত্র গঠন করা সম্ভব নয়। কারণ জ্ঞানের আলোই হচ্ছে চরিত্রের মূল চাবিকাঠি। আপনারা এই জ্ঞানমূলক প্রতিষ্ঠানকে আলোচনা করব, আপনারা সবাই মনোযোগ দিয়ে ভাবে আমার এই কথাগুলো শুনুন প্লিজ, এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। তো চলো বন্ধুরা, আজকে আমরা এই টপিক্সটা নিয়ে আলোচনা করি। দেখা যাক ইনশাআল্লাহ কে কে কমেন্ট করে। জ্ঞানের মাধ্যমে চরিত্র গঠন। মানুষ ও অন্যান্য জীবের মধ্যে পার্থক্য হয় জ্ঞানের দ্বারা। জ্ঞান মানুষকে মহৎ বানায়, আর জ্ঞানের মাধ্যমে ভালো ও মন্দের মাঝে পার্থক্য করা যায়। তাই তো যিনি যত জ্ঞানী তিনি তত চরিত্রবান হবেন, এটাই জ্ঞানের দাবি। এ সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। মা কানা লিবাশারিন আন ইউতিহুল্লাহুল কিতাবাল হুকমা ওয়ান নুবুওয়াতান সুম্মা ইয়াকুলু লিন-নাস কুনু ইবাদান ওয়ালি মিন দুনিল্লাহ ওয়ালাকিন কুনি রাব্বানিয়ান বিমা কুনতুম তুআল্লিমুন আল কিতাবু ওয়া বিমা কুনতুম তাদরুসুন। কোনো ব্যক্তিকে আল্লাহ কিতাব, হিকমত ও নবুওত দান করার পর সে মানুষকে বলবে, আল্লাহর পরবর্তীতে তোমরা দাস হয়ে যাও। এটা তার জন্য সঙ্গত নয়, বরং তোমরা রব্বানি হয়ে যাও, যেহেতু তোমরা কিতাব শিক্ষা দান করো এবং যেহেতু তোমরা অধ্যয়ন করো। সূরা আলে ইমরান ৭৯ আয়াত। তো আজকে যে আয়াতে বর্ণনা করলাম সূরা আলে ইমরান থেকে, এটা অবশ্যই আপনারা আমল করবেন, কারণ জ্ঞানের মাধ্যমে চরিত্র গঠন করা সম্ভব, এটাই কিন্তু বাস্তব। কারণ কোরআনে কোনোদিন মিথ্যা নয়, লা রাইবা ফি, কখনোই মিথ্যা নয়। কোরআনটা সত্য এবং আল্লাহর মাধ্যমে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ হয়েছে, জিবরাইলের মাধ্যমে আল্লাহ তাআলা পাঠিয়েছে। তাই কোরআন কখনো মিথ্যা হতে পারে না। কোরআনকে বিশ্বাস করো এবং কোরআনকে আঁকড়ে ধরো, অবশ্যই তোমরা কখনোই পথভ্রষ্ট হবে না। তো বেশি আমি দেরি করব না, আমি আপনাদের কাছ থেকে অবশ্যই বিদায় নেব। তো বিদায় নেওয়ার আগে আমি একটা কথা বলবো, যে তোমরা কোরআনকে বেশি